তুললু তো তোরা আর গাছ পর্যন্ত জ্বালাই দিয়ে আর গাছ আর গণ জ্বলাই জ্বলি গেই রে বাবা। চট্টগ্রামের রাউজানো বসতঘরের দরজাত বাইরে তুন হুক লাগাই চারপাশে পেট্রোল ছিটে আগুন দিবের অভিযোগ পাওয়া গেই। এতে করে 2 শিশু, নববধূ ও বৃদ্ধ নারী সহ পরিবারের 12 সদস্য অল্পল্লাই প্রাণে রক্ষা পায়। ডিসেম্বরের 23 তারিখ মঙ্গলবার ভোর আনুমানিক 4টার দিকে রাউজান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পশ্চিম বণিকপাড়া গ্রামত কাতার প্রবাসী সুলেল শিলুর বসতঘরত এই ঘটনাগান ঘটে। ভুক্তভোগী সুলেল শিলুর বউ আরতিশীল হয় আর ওরি বউ আরো কুলে থাকে পশ্চিম কুলে। এটা এক কুলে আর ননন থাকে আর কুলে বাইনে বউ বাইনে থাকে বিয়ে হরাই দিয়ে মাঝে এই বান্নার মধ্যে আর নননের জামাই থাকে আর নাতি এসে বাইনে আর ঘর ইবে থাকে। তো উনি উঠতে আর সুট করে শুরু করে হয়তো আরো বউ হামা হিন্দু লাগাই দিয়ে কই রে বউ ভাল মার উড়ি আর নাতিন দুবর লই আর আসলে চিকরে আনতে বাইরে দেখবি ওমা বাইরে জি বাইরে না ভারে বেগ কিল দরজা যাবি বাঁধা বাইরে না ওই গোলা আছে দুইয়ান ইন্ডিয়াকান আর ও আরো জানাই বহুত চেষ্টা করিও দরজা খুলিত নফারি ফরে দাদি ঘরের দরজার পাশে বেড়াহাড়ি বিয়াগুনে বাইর হয় হনমত প্রাণে রক্ষা পায় তারা। তার ভাষ্য অনুযায়ী পরিবারের হনিকের ফরে হন শত্রুতা নাই, হনে বা হারা কি উদ্দেশ্যে ঘটনাগান ঘটাই তারা ন জানে। জ্বলা দিয়ে যাই অল্প দান চুরাই দিয়ে দান কিনে যাই আই মুসল্লি বান্ন হাই ও বো আর এটা কিলে তুললু তো তোরা আর গাছ পর্যন্ত জ্বলাই দিয়ে আর গাছ আর গণ জ্বলাই জ্বলি গেই রে বাবা। সুলেল শিলুর ভাগিনা নববিবাহিত মিটুনশীল হয়। গত সোমবার রাতে 3টা 20 মিনিটে গরম মধ্যে আর বাইরে কিল দিয়ে রে গরম ভিতরে আর যেহেতু বাড়ির নফারি এরকম সিস্টেম করি গরম চতুর্পাশে কেরাসিন পেট্রোল ঢেলে আর পানি দিয়ে ফুরি দিই আর বহুত কষ্ট করি আর বাচ্চা আসলো বউ আসলো আর পাইছি আর বউ আর ফ্যামিলি ফুল ফ্যামিলি আসছিলাম আর 10-12 জন সদস্য আসছিলাম এটার মধ্যে দুয়ো গুরু হওয়া আর আইলাম তো প্রবাসী ডুবাইতো আসছি বেশি দিন নয় 3 মাস আর 3 মাসের মধ্যে 1 মাস বিয়ে করছি নতুন বিয়ে করছি 1.5 মাস আর আমার পাসপোর্ট ভিসা আর টিকিট মানে বেগিন ফুরে চাই এগিয়ে গই এখন নিশ্চয় বলতে কিছু নাই আর এটা যারা অইল লাগাইয়ে এটা আল্লাহ আর আল্লাহ কোনো শত্রুতা আমি নেওয়া ছিল এটা আল্লাহ কোনো আর আল্লাহ কেনা নেওয়া ছিল কোনো ইস্যু নেওয়া ছিল না জানি এই কি দলীয় বা কি বিষয় লইয়ারা কি করি গেরা অইল লাগাইয়ে এখন পেপার দিয়ে অইল লাগাই যে তারা রাজান পুলিশ থানা রয়েছে পুলিশ সদস্য বেগুন এসে আর তারা তদন্ত করি পুলিশ ব্যানার দিয়েন ওরা লিখে দিয়ে গিয়ে ইয়েন ওরা পুলিশ হেফাজতের মধ্যেই আছে আর গরম মধ্যে অন্তত পক্ষে ক্ষয়ক্ষতি 10-15 লাখ টাকার উপরে যেহেতু আমার নতুন বিয়ে করছি নতুন বিয়ে করার মধ্যে আর মধ্যে প্রায় নতুন মাল সামানা বেগিন কিছু না পাই। এই সম্পর্কে রাউজানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আদম আলী হয় আমরা সংবাদে আমরা 2টা গাড়ি নিয়ে গেছি আমরা দেখে অনেক কষ্ট গিয়ে লাগছে সাধারণ মানুষ। হ্যাঁ তারপর আমরা গিয়ে পাম্পেট করে গিয়ে আমরা গিয়ে আমরা পুলিশ ছিল। হ্যাঁ পুলিশের সাথে যোগাযোগ করলাম, কথাবার্তা বললাম। তারপর আমরা পাম্পেট করে আগুন নির্বাপন করার পর আমরা আসতে পুলিশ আমাকে জানতে চাচ্ছিল যে আগুনের কোনো পার্সেন্ট কিনা দায়িত্বগ্রস্ত কোনো পাইছে কিনা। আমরা দেখেন আমরা তো যখন আগুনের সূত্রপাত তখন যদি আমরা যাইতাম আমরা এটা হয়তো কিছু জানতে পারলাম না। পুইরা যাওয়ার পর ওই নমুনা থাকে না। হ্যাঁ এই জন্য আমরা তদন্ত ছাড়া এগুলো বলতে পারি না। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানায় প্রত্যেক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। সংখ্যালঘু পরিবারের ঘরত হনে বা হারা কি উদ্দেশ্যে আগুন দেয় ইয়ান থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্ত করা হয় গ্রাম্য পুলিশ ও স্থানীয় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সহ সাধারণ জনগণের লয়ে পাহারার ব্যবস্থা করাই এবং পুলিশি টহল জোরদার করাই ও আরো জানায় 2 লাখ হিন্দু বৌদ্ধ পরিবারের ঘরবাড়ি ফুরানো ও এনলাহা সংবলিত ব্যানারের বিষয়ে নিশ্চিতই হয় এন্ডে দেওয়া নাম্বার কিন যাচাই বাছাই করার। ঘটনাস্থল পরিদর্শনে তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান থানার আমির শাহজাহান মঞ্জু। আমরা এখানে অত্যন্ত অঞ্চলে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলিতভাবে বসবাস করছি। এই মিলিত বন্ধনটাকে নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল আজকে নয় আরো বিগত কয়েকদিন আগে থেকে পরিকল্পিতভাবে রাউজানে যে নাশকতামূলক কার্যক্রম শুরু করছে এইগুলা বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
হৈরাহির রাউজানত গত এক সপ্তাহে একই কাদায় 4 বসতঘরত অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে গত 18 ডিসেম্বর রাতিয়ে রাউজান সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কেউটিয়া গ্রামত সাধন বড়ুয়ার ঘরত দরজার বাইরে তুন হুক লাগাই আগুন দেওয়া হয়। একই রাতে সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কুলাল ফারাত সোনাপালর 3 ফুয়ার অধীর পাল, পরাণ পাল, প্রবাদ পাল এবং কামিনী মোহন পালর ফুয়া টুন্টু পালর বসতঘরত অগ্নিসংযোগের অভিযোগ উঠে। ফরদ্দিন 19 ডিসেম্বর গভীর রাতে রাউজান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামত বিমল তালুকদারের বাড়িতে একই কৌশলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় সাধন বড়ুয়া ও বিমল তালুকদার রাউজান থানাত পৃথক দুও মামলা দায়ের করে। সাধন বড়ুয়ার মামলাত গত সোমবার কদলপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরীরে গ্রেফতার করছে পুলিশ। এবং যারা করছি তারা অনতিবিলম্বে গ্রেপ্তার করা করব। যদি গ্রেপ্তার করে, যদি গ্রেপ্তার নয় আর এটা আর প্রত্যেক আর এটা ওয়ার্ড প্রত্যেক এটা আর ওনারা পরিষেবা মধ্যে ওয়ার্ড ভাগ করে দিই ওয়ার্ডের মানুষ ইনশাল্লাহ ওনারা কি করে বসে সি প্লাস টিভি, চট্টগ্রাম।